বাংলায় যার জন্য পশ্চিম বাংলার মানুষ একেবারে তাকিয়ে রয়েছে, আর নির্বাচন অর্থাৎ ভোট ঘোষণা হতে আর সময়ের অপেক্ষা, সেই নিয়ে আজকের আমার এই লাইভে আসা। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি, আপনাদের সঙ্গে আমি শেখ নাজিম হোসেন। এই মুহূর্তে যে বিষয় নিয়ে পশ্চিম বাংলার রাজনীতি একেবারে তুলপাড়, সেটা হচ্ছে সারা পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে রয়েছে একেবারে ভোটের দিকে। কেবলমাত্র আর সময়ের অপেক্ষা। আপনারা জানেন ইতিমধ্যে তোড়জোড় একেবারে শুরু হয়ে গেছে ভোট ঘোষণার অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন নীলঘণ্টা বাজতে আর মাত্র কয়েকদিন বাকি। রাজ্যের এই লোকসভা ভোটে সম্ভাব্য প্রার্থী তালিকায় রাজ্যের 42টি সিটে কি হতে পারে বা কারা প্রার্থী হতে পারেন, এই নিয়ে আজকের আমার এই মূল আলোচনা। দেশের রাজনৈতিক একেবারে উত্তাল, একেবারে বিশেষ করে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে রাম মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। রাম মন্দির ইস্যু নিয়ে দেখেছেন একেবারে রাজ্য রাজনীতি একেবারে তুলপাড় ছিল। অপরদিকে যখন কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের পক্ষ থেকে যখন রাম মন্দিরের শুভ উদ্বোধন করা হয়, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেখেছেন তাদের সম্ভাব্য সমস্ত তাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে নিয়ে সংহতি যাত্রা করেছিলেন। আর সেই সংহতি যাত্রা থেকে দেখেছিলেন বা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বিশেষ করে তিনি বলেছিলেন যে কংগ্রেসের সাথে বা ইন্ডিয়া জোটের সাথে এখন তার সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই তিনি ইন্ডিয়া জোটের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান। তাই সেই কথা কিন্তু একেবারে হুবহু মিল খাচ্ছে। তিনি সম্ভাব্য তিনি 42টি আসনে একাই লড়তে চান। এই একা লড়তে চাইছেন, সেই নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনৈতিক একেবারে তোলপাড়। আর এই নিয়ে আপনাদের কাছে আমরা যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য 42টি আসনের সম্ভাব্য তালিকা আমরা প্রকাশ করতে চলেছি। এই যে সম্ভাব্য 42টি আসন বলছি আপনাদেরকে, এর মধ্যে হয়তো কিছু নাম কাটা যেতে পারে, আবার এরই মধ্যে 42টার মধ্যে 42টাই মিলে যেতে পারে। এটা একেবারে সম্ভাব্য তালিকা। আপনাদেরকে সেই নিয়ে আমার এই লাইভে আসা, আপনাদেরকে একের পর এক জেলা ভিত্তিক আমরা এই তালিকা ঘোষণা করতে চলেছি। তার আগেই আপনাদেরকে জানাচ্ছি যে বিশেষ করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে থেকে আমরা শুরু করছি, যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য কে হতে পারে। এর আগে শ্যামল সাঁতরা, এছাড়াও হতে পারে সুজাতা মণ্ডল। এর আগে ছিলেন শ্যামল সাঁতরা বিষ্ণুপুর কেন্দ্রে, সেই জায়গায় 2024-এ সম্ভাব্য হতে পারেন সুজাতা মণ্ডল। বিশেষ করে আপনারা জানেন সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী, যাকে নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি তুলপাড় হয়ে গিয়েছিল, সেই সৌমিত্র খায়ের স্ত্রী সুজাতা মণ্ডল তিনি কিন্তু সম্ভাব্য তালিকায় থাকতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি পূর্ব বর্ধমানে সুনীল মণ্ডল 2019-এর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। এই সুনীল মণ্ডল এই জায়গায় 2024-এর সম্ভাব্য তালিকায় থাকতে পারেন শম্পা ধারা। তিনি কিন্তু সম্ভাব্য নামের তালিকায় এসে আসছেন। এরপরে আমরা চলে যাব বর্ধমান 2019 মমতাজ সাঙ্গা তিনি প্রার্থী ছিলেন 2019-এ। সেই জায়গায় 2024-এ লোকসভায় সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম আসতে পারে অভিনেত্রী সায়নী ঘোষ, সম্ভাব্য তালিকায় নাম থাকতে পারে। এরপরে আমরা চলে যাচ্ছি আসানসোল। এই আসানসোল কেন্দ্রে
একটা বড় ধরনের একটা জায়গা ছিল। এই জায়গা থেকে আপনারা জানেন যে বিজেপি থেকে প্রার্থী তিনি ছিলেন এর আগে বাবুল সুপ্রিয়। সেই জায়গায় একেবারে তিনি তৃণমূলে চলে গেছেন। আপনারা জানেন মুনমুন সেন 2019-এ এর আগে প্রার্থী ছিলেন এই আসানসোল কেন্দ্র থেকে। এই জায়গায় 2019-এ এখানে শত্রুঘ্ন সিনহা, এনার নাম কিন্তু ভেসে আসছে। এই শত্রুঘ্ন সিনহা এখানে কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারে শত্রুঘ্ন সিনহা। এরপর আমরা চলে যাচ্ছি বোলপুর। এই বোলপুর আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় এখানে ছিলেন অসিত মাল 2019-এ। এরপরে এখানে তিনি থাকতে পারেন 2024-এ। এই অসিত মালি সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি বীরভূম জেলা। বীরভূমের ক্ষেত্রে আপনারা জানেন যে অভিনেত্রী শতাব্দী রায় এর আগে তিনি 2019-এ তিনি নির্বাচিত হয়েছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019-এ। এখনো কিন্তু ওনারই নাম ভেসে আসছে। এই অভিনেত্রী শতাব্দী রায়, ওনার নাম থাকতে পারে এই প্রার্থী তালিকায় 2024-এর যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটের প্রার্থী তালিকায় সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকতে পারে অভিনেত্রী শতাব্দী রায়। এরপর আমরা চলে যাচ্ছি কোচবিহার। এই কোচবিহারে পরেশ চন্দ্র অধিকারী, আপনারা জানেন এই কোচবিহারের পরেশ চন্দ্র অধিকারী তিনি 2019-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা ভোটে। এই জায়গায় কিন্তু এই জায়গায় একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2024-এ সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম আসতে পারে পার্থপ্রতিম রায়। এনার নাম কিন্তু ভেসে আসছে এই পার্থপ্রতিম রায়। এরপর আমরা চলে যাচ্ছি আলিপুরদুয়ারে সম্ভাব্য প্রার্থী তালিকায় কার নাম আসতে পারে? দশরথ তির্কে। এছাড়াও নাম আসতে পারে লেওস খুজুর, এনার নামও, এই দুইজনের নাম কিন্তু ভেসে আসছে আলিপুরদুয়ারে। এছাড়াও জলপাইগুড়ি, এই জলপাইগুড়ির ক্ষেত্রে বিজয় চন্দ্র বর্মন 2019-এ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই জায়গায় এখানে নাম আসতে পারে মহাগোপাল কৃষ্ণরাম শর্মা, এনার নাম আসতে পারে। এরপর আমরা চলে যাব দার্জিলিং এর কিন্তু এই জায়গায় আপনারা জানেন দার্জিলিং একটা হাড্ডাহাড্ডি জায়গা একেবারে। এই দার্জিলিং এর সম্ভাব্য নাম আসতে পারে অমর সিংহ রায়ের নাম। এছাড়াও কেশব রাজ শর্মা, এই দুইজনের নাম কিন্তু ভেসে আসছে এই দার্জিলিং এর ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাব রায়গঞ্জের ক্ষেত্রে। আপনারা জানেন রায়গঞ্জে কানাইলাল আগরওয়াল, এছাড়াও মোহাম্মদ গোলাম, এছাড়াও বালুরঘাট কেন্দ্রে এখানে নাম আসতে পারে অর্পিতা ঘোষ। 2019-এ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখানে নাম আসতে পারে, এখানে একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে নাম আসতে পারে বিপ্লব মিত্র। এছাড়াও মালদার উত্তরে এখানে মৌসুম বেনজির নূর, আপনারা জানেন মৌসুম বেনজির নূর, অর্থাৎ এখানে কিন্তু এই জায়গাটা একেবারে কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি জায়গা বলা চলে। এই জায়গায় এখানে নাম আসতে পারে মৌসুম বেনজির নূর এবং আব্দুর রহিম বক্স, এদের দুজনের নাম কিন্তু আসতে পারে সম্ভাব্য তালিকায়। মালদা দক্ষিণ 2019-এ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
এবং এখানে নাম আসতে পারে 2024-এ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই জায়গায় আপনাদেরকে যে সমস্ত নামের তালিকা আমরা সম্ভাব্য নামের তালিকা এই জায়গায় মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, আবার বেশ কিছু নাম কাটা যেতেও পারে। এরপরে আমরা চলে যাচ্ছি হাওড়া। এখানে ছিলেন প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জির জায়গায় এখানে কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এখানে আসতে পারেন রাজীব ব্যানার্জি। 2024-এ এই জায়গায় লড়তে পারেন রাজীব ব্যানার্জি। এরপর চলে যাব মেদিনীপুর। মেদিনীপুরের ক্ষেত্রে আমাদের কাছে যে নামের তালিকা আমরা সম্ভাব্য প্রকাশ করতে পেরেছি, আপনারা জানেন যে এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মানস ভূঁইয়া। এখানে সম্ভাব্য চেঞ্জ হতে পারে। এখানে অভিনেত্রী জুন মালিয়া এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আমরা চলে যাব ঝাড়গ্রাম। বীরজাহা সোরেন এখানে, বিরাহাদা হাসদা এখানে সম্ভাব্য প্রার্থীর তালিকায় থাকতে পারে। এছাড়াও ঘাটালের ক্ষেত্রে আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে কিছুটা একটা পরিবর্তনের একটা হাওয়া এসেছিল। আপনারা দেখেছিলেন যে তিনি দীপক অধিকারী অর্থাৎ দেব তিনি জানিয়েছিলেন যে এই জায়গা থেকে তিনি আর হয়তো প্রতিদ্বন্দ্বী করার সম্ভাবনা ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন আগে আমাদের আরামবাগে সভা করতে আসছিলেন। সেই সভা থেকে সম্ভবত জানা গিয়েছিল যে না, দেব অর্থাৎ অভিনেতা দেব এসেছিলেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জায়গা থেকে জানা গিয়েছিল যে দেব কিন্তু এবারে আবার তৃণমূল কংগ্রেসে অর্থাৎ ঘাটাল কেন্দ্র থেকে আবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানে কিন্তু সম্ভাব্য তালিকায় দেব থাকতে পারে। এরপর আমরা চলে যাব কাঁথি। শিশির অধিকারী এই জায়গায়, শিশির অধিকারী তিনি ছিলেন। এখানে কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারে কারামন্ত্রী অর্থাৎ অখিল গিরি। এই জায়গায় কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় ওনার নাম ভেসে আসছে। এরপর আমরা চলে যাব রানাঘাট। 2019-এ রূপালী বিশ্বাস তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই জায়গায় কিন্তু একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমরা জানতে পারছি। এখানে বর্ণালী দেরা ইনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এরপরে আমরা চলে যাব কৃষ্ণনগর। মহুয়া মৈত্র, যে জায়গায় আপনারা দেখেছেন 2019-এ মহুয়া মৈত্র প্রতিদ্বন্দ্বিতা করে বা একটা চর্চিত নাম, আপনারা জানেন বেশ কিছুদিন আগে লোকসভা থেকে তিনাকে বরখাস্ত করা হয়েছিল, আপনারা জানেন। সেই মহুয়া মৈত্র একটা চর্চিত নাম পশ্চিমবাংলার যত এর মধ্যে কিন্তু একটা চর্চিত মহুয়া মৈত্র। এই মহুয়া মৈত্র আবার কিন্তু 2024-এ তিনি লোকসভা ভোটে আবার কিন্তু তিনি টিকিট পাচ্ছেন এই মহুয়া মৈত্র। এরপরে আমরা চলে যাব মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ক্ষেত্রে জানেন এই জায়গায় আবু তাহের খান। এখানে কিন্তু আবু তাহের খান 2019-এ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বা এখানে জিতেছিলেন। এই জায়গায় কিন্তু আবার 2024-এ এই আবু তাহের খান তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্ভাব্য তালিকায় আমরা তা প্রকাশ করছি। এরপরে চলে যাব আমরা বহরমপুর 2019-এর অপূর্ব সোরেন। এখানে সায়নী সিংহ তিনি এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সায়নী সিংহ 2024-এ এই বহরমপুর অপূর্ব সোরেনের জায়গায় কিন্তু আসতে পারে শতাব্দী সিংহ। এরপরে চলে যাব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এখানে বিশেষ করে খালিলুর রহমান তিনি 2019-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই জায়গায় কিন্তু একটা চেঞ্জ হওয়ার
চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এই খালিদুর রহমান তিনি কিন্তু আবার 2024-এর এই লোকসভা ভোটে তিনি টিকিট পেতে চলেছেন সম্ভাব্য। এরপরে আমরা চলে যাব একেবারে পুরুলিয়ার ক্ষেত্রে মৃগাঙ্ক মাহাতো 2019-এ এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই মৃগাঙ্ক মাহাতো। এখানে কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় আসতে পারে শান্তিরাম মাহাতো। এরপরে চলে যাব আমরা মঙ্গলবার বাঁকুড়া। এরপরে আমরা চলে যাব বাঁকুড়া সুব্রত মুখার্জি 2019-এ। এখানে কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি 2024 এই জায়গায় কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি 2019-এ এই সুব্রত মুখার্জি বাঁকুড়া কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই জায়গায় কিন্তু একটা চেঞ্জের সম্ভাবনা রয়েছে। এখানে সায়ন্তিকা ব্যানার্জি 2024-এ সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারে। এরপর চলে যাব আমরা তমলুক কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী। এখানে কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সৌমেন অধিকারী এখানে তার জায়গায় আসতে পারে। এরপরে আমরা চলে যাব ডাক্তার রত্না দেনাগ। এই জায়গায় কিন্তু এই হুগলির ক্ষেত্রে একটু চেঞ্জ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই জায়গায় হচ্ছে ইন্দ্রলীন সেন। এরপর চলে যাব আমরা উলুবেড়িয়া। আপনারা জানেন যে এই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন যিনি মারা গেছেন আপনার সাজদা আহমেদ, অর্থাৎ মাননীয় ইকবাল আহমেদের যিনি বৌদি, উনি সাজদা আহমেদ, অর্থাৎ উনি কিন্তু এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। খানাকুলের চর্চিত নাম আপনারা জানেন, সেই জায়গায় উলুবেড়িয়া কেন্দ্র থেকে এই সাজদা আহমেদ এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এরপর শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জির তিনি কিন্তু সম্ভাব্য কল্যাণ ব্যানার্জি আবারও কিন্তু এই জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এরপর দমদম কেন্দ্রে দমদমে সৌগত রায় এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় আসতে পারেন ব্রত বসু 2024-এ। এখানে কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এরপর আপনারা জানেন যে ব্যারাকপুর কেন্দ্রের একজন চর্চিত নাম আপনারা জানেন দীনেশ ত্রিবেদী, অর্থাৎ প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এই দীনেশ ত্রিবেদীর জায়গায় এখানে কিন্তু সম্ভাব্য নামের তালিকায় আসতে পারেন রাজ চক্রবর্তী। সম্ভাব্য নামের তালিকায় এই জায়গায় দীনেশ ত্রিবেদীর জায়গায় আসতে পারেন রাজ চক্রবর্তী অভিনেতা। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি বনগাঁ, এই জায়গায় মমতা বালা ঠাকুর, এই জায়গায় সম্ভাব্য মমতা বালা ঠাকুরই সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম আসতে পারে। এরপর হচ্ছে বোলপুর আসন। এই জায়গায় বোলপুর আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম আসতে পারে 2019-এ ইনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই অসিত মাল। এই জায়গায় কিন্তু 2024-এ অসিত মাল সম্ভবত প্রার্থী তালিকায় নাম আসতে পারে। এরপর বীরভূমের শতাব্দী রায় 2019-এ বীরভূমের শতাব্দী রায়, এই শতাব্দী রায় কিন্তু আবার সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকতে পারে। এরপর কুচবিহারে পরেশ চন্দ্র অধিকারী 2019-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই জায়গায় কিন্তু পার্থপ্রতিম রায় 2024-এ আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এরপর যে জায়গা নিয়ে কিন্তু একেবারে মানুষ মুখিয়ে রয়েছে বলা চলে, যে এই জায়গায় কে আসতে পারে, কে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
বিশেষ করে আরামবাগ লোকসভা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা ধোঁয়াশায় কাটছে। মানুষ তাকিয়ে রয়েছে যে আরামবাগে সম্ভাব্য কে হতে পারে। আপনারা জানেন যে দুবারের যিনি সাংসদ মাননীয় অপরূপা পোদ্দার মহাশয়া, তিনি আসতে পারেন না চেঞ্জ হতে পারে, এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় রয়েছে। মানুষ চাইছে যে এখন পর্যন্ত ভাবতে পারছেন না যে কে হতে পারে। এই জায়গায় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি, এই জায়গায় যেহেতু 2019-এ আপনারা জানেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে তিনি জয়ী হয়েছিলেন এই অপরূপা পোদ্দার, এই জায়গায় যেহেতু তিনার একটা পরিচিত এলাকা, উনি বিশেষ করে এই আরামবাগের সমস্ত জায়গায় কিন্তু তার একেবারে নখদর্পণে। এই জায়গা থেকে কিন্তু আবারও তিনার নাম ভেসে আসতে পারে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিশেষ করে নাম ভেসে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে মাননীয় অপরূপা পোদ্দার মহাশয়া। এছাড়াও আরো একটি নাম, চর্চিত নাম ভেসে আসবার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে অসীমা পাত্র। এই দুইজনের নাম কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী তালিকায় ভেসে আসছে। এরপর আমরা চলে যাব ডায়মন্ড হাওড়া কেন্দ্রে। অভিষেক ব্যানার্জি, আপনারা জানেন যে এই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হাওড়া থেকে প্রচুর পরিমাণে ভোটে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। এই জায়গায় কিন্তু এখানে আপনারা জানেন যে আইএসএফ এর বিধায়ক যিনি বর্তমানে নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু এই অভিষেক ব্যানার্জির প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ডায়মন্ড হাওড়া কেন্দ্র থেকে তিনিও লড়বেন। এই জায়গায় কিন্তু আবারও কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় তিনি এই ডায়মন্ড হাওড়া কেন্দ্র থেকেই তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই অভিষেক ব্যানার্জি। এছাড়াও বসিরহাট কেন্দ্রে কিন্তু একটি চর্চিত নাম, আপনারা জানেন যে 2019-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। এই নুসরাত জাহান আবারও কিন্তু সম্ভাব্য এটিএস আব্দুল্লাহ, এই জায়গায় কিন্তু চেঞ্জ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এখানে এটিএস আব্দুল্লাহ সম্ভাব্য নামের তালিকা নাম উঠে আসছে। এবারে চলে যাব আমরা বারাসাত। এই জায়গায় সম্ভাব্য নামের তালিকায় আসতে পারে কাকলি ঘোষ দস্তিদার। 2024-এর তিনার নাম ভেসে আসছে কাকলি ঘোষ দস্তিদার। এই জায়গা থেকে সম্ভাব্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এরপর চলে যাব যাদবপুর কেন্দ্রে। যাদবপুর কেন্দ্রটা একটা আপনারা জানেন যে এই জায়গা থেকে মিমি চক্রবর্তী 2019-এ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করে বেশ কিছু ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। এই মিমি চক্রবর্তী কিন্তু এই জায়গাতেই আবারও কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় ওই মিমি চক্রবর্তীর নাম আসার সম্ভাবনা থাকছে। এরপরে আমরা চলে যাব কলকাতা উত্তর। সুদীপ ব্যানার্জি, এই সুদীপ ব্যানার্জি সম্ভাব্য 2019-এ তিনি ছিলেন। এই সুদীপ ব্যানার্জি কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকায় এবারে চেঞ্জ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। সেখানে হচ্ছে তাপস রায় 2024-এ এই জায়গা থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আপনাদেরকে এই যে নামের লিস্ট আমরা ঘোষণা করলাম, এই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি, এই যে লিস্ট আপনারা দেখছেন, আমরা বেশ কিছু জায়গা থেকে আমরা বা সাধারণ মানুষের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নিয়ে বা আমরা বেশ কিছু জায়গা গোপন সূত্র খবরটা নিয়ে আমরা কিন্তু এই সম্ভাব্য নামের তালিকাটা প্রকাশ করেছি। এই নামের তালিকা থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে নামের তালিকা, এই নামের তালিকায়
সম্ভাব্য তালিকা, এই তালিকায় বেশ কিছু নাম কাটা যেতেও পারে, আবার হুবাহু মিলে যেতেও পারে। এই নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম, এটা একেবারে সম্ভাব্য নামের তালিকা। আপনাদের যে এই নামের তালিকা থেকে সম্পূর্ণভাবে মিলবে সেটাও নয়, আবার মিলে যেতেও পারে। যেহেতু আপনারা দেখেছেন, আমরা পঞ্চায়েত ভোট সহ বিভিন্ন সময় আমরা যেইভাবে আমরা একের পর এক আমরা ঘোষণা করেছিলাম, সেই হিসাবে কিন্তু আমাদের বেশিরভাগটাই আমাদের মিলেছে। সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আমরা কিছুটা সময় নিয়ে আপনাদের কাছে এই নামের তালিকা প্রকাশ করার একটাই কারণ, আমরা 1 থেকে 1.5 মাস ধরে এই নামের তালিকায় খুঁটিনাটি আমরা সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আজকের এই নামের তালিকা আমরা আপনাদেরকে সম্ভাব্য নামের তালিকা ঘোষণা করেছি। আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন, বা নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তার সাথে সাথে এনএইচ পাবলিক টিভির যে সমস্ত ফলোয়ার্স এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করেননি, আপনারা ফেসবুক পেজে গিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। তার সাথে সাথে এনএইচ পাবলিক টিভির যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সাথে জুড়ে থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ।